আজ দুইটা গাধার গল্প বলবো। এক সময় দুইটা বড় কানওয়ালা দুইটা গাধা ছিল। একটা ছিল কালো, আরেকটা ছিল ধূসর সাদা। তারা চায় একটি ব্যাগ সোনার কয়েন ভরা এবং আরেকটি ব্যাগ ভুট্টায় ভরা। তাহলে কে পাবে ওই স্বর্ণের ব্যাগটি আর কে পাবে ওই ভুট্টার ব্যাগটি? আমাকে ওই সোনার মুদ্রার ব্যাগটি নিতে দাও, আর তুমি চুপচাপ ভুট্টা নিয়ে চলে যাও। তুমি সোনার কয়েনের ব্যাগটি নিয়ে আমাকে ভুট্টার ব্যাগটি দিলে কেন? কেন নিলাম শোনো, আমার চুল অনেক কালো এবং খুরগুলো এত সাদা, সারা শরীরে চকচকে, কত উজ্জ্বল দেখায় আমাকে। দেখো, উজ্জ্বল দেখাচ্ছে। আর তোমার পশম ধূসর এবং মোটেও সুন্দর না। এত সুন্দর গাধা আমি, তার জন্য অবশ্যই আমার এই সোনার ব্যাগটি দরকার। শুধু সোনার মুদ্রা আমার জন্য যোগ্য। এই বলে কালো গাধাটি সেই ব্যাগটি নিয়ে যাওয়ার চিন্তা করছিল, আর ধূসর গাধাটি সে কথা চিন্তা করে ভাবছিল আমাকে কেউই ভালোবাসে না। তাই মাথা নিচু করে সে ভাবতে থাকলো যে এটাই মনে হয় ঠিক হবে। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওই ভুট্টার ব্যাগটি দাও আর তুমি ওই সোনার ব্যাগটি নাও। তারা যাচ্ছে, আর কালো গাধাটি নিজেকে এতটাই গর্বিত মনে করছে যে তার পায়ের খুরগুলো জোরে জোরে শব্দ হচ্ছিল। আর ধূসর গাধাটি তার ভুট্টার বস্তাটি নিয়ে মন খারাপ করে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তারা যখন হাঁটছিল তখন দুপুরের সময়। হাঁটতে হাঁটতে ধূসর গাধাটি বলে, আমার খুবই খিদা পেয়েছে। এত খিদা পাওয়ার কি আছে, আর তো অল্প একটু রাস্তা, চলে আসো, আমারও তো খিদা পেয়েছে। কিরে, তোর বস্তার ভিতর থেকে ভুট্টাগুলো বের করে খাচ্ছিস মনে হয় খিদাতে, কিন্তু আমার তো সোনার বস্তা, আমি কি খাবো? আমারও তো খিদা পেয়েছে, কিন্তু কি করা যায় বুঝতে পারছি না। ওহ, অনেক হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। ধূসর গাধাটি দেখি অনেক চাঙ্গা হয়ে গেছে, কিন্তু আমি তো আর পারছি না। আমার পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে আর খুবই খিদা লাগছে, কি করব বুঝতে পারছি না। এরপর দুই গাধা একসাথে হলো। এই ধূসর গাধা, তুই কি তোর বস্তা থেকে আমাকে কিছু ভুট্টা দিবি? আমার খুবই খিদা পেয়েছে, তুই একটু ভুট্টা দিলে আমি পেট ভরে খেতে পারতাম। ঠিক আছে, দিতে পারি, কিন্তু আমার ভুট্টার বদলে তোমার ওই সোনার বস্তাটি আমাকে দিতে হবে। পারবে তো দিতে? হি হি হি, হেরে গেলে তো।